মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফর ঘিরে জেলা জুড়ে সাজু সাজু রব। জানা গিয়েছে 21শে এপ্রিল শালবনীতে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন। এরপর 22শে এপ্রিল গোয়ালতোড়ে একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। শালবনীতে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণার পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন এলাকার মানুষজন। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন 21শে এপ্রিল শালবনীতে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে জিন্দাল গোষ্ঠীর কর্তারা উপস্থিত থাকবেন। রাতে মেদিনীপুরের সার্কিট হাউসেই থাকবেন মুখ্যমন্ত্রী। 22শে এপ্রিল মুখ্যমন্ত্রী মেদিনীপুরের কলেজের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। আর সেই অনুষ্ঠান থেকেই গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট ছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি জোর কদমে চলছে। প্রস্তুতি একেবারে তুঙ্গে। দফায় দফায় বৈঠক সারছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে আঁটো নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে চাহিদার কথা মাথায় রেখে শালবনীতে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এই প্রকল্পের জন্য জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকারও বেশি। এছাড়াও তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবেন। এই প্রকল্পের মাধ্যমে বহু মানুষের কিন্তু কর্মসংস্থান হবে। খুশির খবর প্রত্যেক জেলাবাসী খুশি। তার কারণ মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লবী মাটিতে পা রাখবেন। তার সরকারি অনুষ্ঠান আছেন। প্রথমে তিনি শালবনীতে জিন্দালের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করবেন। তার সাথে খবর আছে যে গোয়ালতোড়ে একটি সোলার প্ল্যান্ট আছে, সেটাও তিনি উদ্বোধন করবেন। প্রচুর কর্মসংস্থান এখান থেকে হতে চলেছে। যারা যুব আছেন তারা মুখিয়ে আছেন এই সমস্ত সংস্থাতে কাজ করার জন্য, সেই অপরচুনিটি মুখ্যমন্ত্রী দেবেন। এবং 21 তারিখ উনি এই উদ্বোধন করার পর খুব সম্ভবত মেদিনীপুর সার্কিট হাউসে তিনি রাত্রি যাপন করবেন এবং তার পরের দিন মেদিনীপুর কলেজিয়েট ময়দানে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। তার সাথে প্রচুর সরকারি উপভোক্তা আছেন যাদের হাতে তিনি তাদের উপভোক্তা তুলে দেবেন। সরকারি অনুষ্ঠান হলেও যেহেতু মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তিনি, সাধারণ মানুষ যেমন মুখিয়ে আছেন ওনাকে দেখার জন্যে, ওনাকে স্বাগত জানানোর জন্যে আমরা যারা পার্টি ওয়ার্কার আছি, পার্টি কর্মী আছি, আমরাও শুরু করে দিয়েছি অলরেডি তার রুট। তিনি যেখান দিয়ে আসবেন তিনি থাকবেন। পার্টির প্রচুর কর্মী সমর্থকরাও কিন্তু সেদিন মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।